আসসালামু আলাইকুম। সুপর্ণা ফরাদ ব্লগসে সবাইকে স্বাগত জানাচ্ছি। জানালার এই জায়গাটুকু দেখতে একদমই খালি খালি লাগে, সেজন্য ভাবলাম এই দেয়ালটা একটু ডেকোর করা যাক। কী দিয়ে এই জায়গাটুকু সাজাবো তাই থাকছে আজকের ভিডিওতে। এখানে দুইটি ক্যানভাস নিয়ে নিয়েছি আর তার পিছন দিকে নেনু টেপ লাগিয়ে নিচ্ছি। এখন অনেক কিছুই সহজ হয়ে গেছে। আগে দেয়ালে কিছু লাগাতে গেলে ড্রিল করে লাগাতে হতো, কিন্তু এখন যে সিস্টেম চলে এসেছে আর কোনো কষ্ট নেই, আর তাছাড়া ঝামেলাও নেই। আমার হাতে এখন যে ফ্রেমটা দেখছেন, এটার গ্লাসটা ভেঙে গিয়েছিল, তখন একটা কাগজের উপর আমার ছোটো মেয়ে আর্ট করেছে। ভাবলাম এটাই প্রথমে উপরের অংশে দিয়ে দিই। আর তাছাড়া মায়ের ছোটো মেয়ে বলে কথা, ছোটরা তো এমনিতেই একটু আদর বেশি পায়, তাই না? আর এই যে দেখতে পাচ্ছেন এখন যে ক্যানভাসটা লাগাচ্ছি, এই ক্যানভাসটা আর্ট করেছে আমার বড় মেয়ে। এখন যে পাতার ক্যানভাসটা দেখতে পাচ্ছেন, এটা আমি ইউটিউব দেখে আঁকার চেষ্টা করেছিলাম, একটু তো হয়নি। শেষমেশ আমার বড় মেয়ে এটাকে সুন্দরভাবে ঠিকঠাক করে দেখার মতো তৈরি করে নিয়েছে। দেয়ালে ক্যানভাস দেওয়ার পরেও যখনই পর্দা আড়াল করছি, একটু কেমন যেন খালি খালি লাগছে। এর পাশাপাশি একটা ইনডোর প্ল্যান্ট দিলে মন্দ হয় না। এখন কিছুটা পূর্ণতা পেয়েছে। নিচের দিকে বেডের পাশে একটি কর্নার স্ট্যান্ড দিয়েছি, যার মধ্যে কিছুটা আর্টিফিশিয়াল রাখা যাবে। আমার বড় মেয়ে অলিভ অয়েলের এই তেলের বোতলটাকে ডেকোরেশন করেছে। তা কী দিয়ে করেছে বলে দিচ্ছি। ছোট করে চট কেটে নিয়েছে আর তার ডিজাইন করেছে, সেই সাথে ক্লে দিয়ে ফুল তৈরি করে দিয়েছে। তো আমি উপরের দিকে একটা ছোট আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়েছি, দেখতে ভালোই লাগছে। আমি এখন দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ দেয়ালটা দেখতে কেমন লাগছে। আর যে যেখান থেকে দেখছেন কেমন লাগছে দেখতে, সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থাকতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।